তুমি তাহলে এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করো, আর সেই কারণেই সকলের সামনে চিৎকার করে তুমি প্রতিবাদ জানাচ্ছিলে, উদ্বুদ্ধ করতে চাইছিলে, পড়াশুনো না করে নেতা হতে চাইছিলে। তুমি নেতা। বাবা, সুশীল সেনের ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে। আপনি দেখলে আপনিও বুঝতেন আমার আবেগটা। ওরা এইভাবে শেষ করে দিতে চায় আমাদের দেশটাকে। আমি সত্যি দেশের কাজ করতে চাই বাবা। অবশ্যই পড়াশোনা জলাঞ্জলি দিয়ে নয়। শ্রী অরবিন্দ ঘোষের মতো এমন শিক্ষিত বিলেত ফেরত মানুষও তো দেশের কাজ করছে বাবা। তুমি চুপ করো মেজো খোকা। তোমার বাবা যা কোনোদিনও করেননি সেটা করতে তুমি তাকে বাধ্য করো না। প্রভা, কাল রাতেই কটকে রওনা হব, আর আমরা সকলেই যাব। সকলে মানে সকলে। আমি বোধহয় ছেলেদের কর্তব্য কর্মের পাঠ ভালো করে শেখাতে পারিনি। দাদা, কটকের পথে রওনা হওয়ার আগে আমি অক্ষয়বাবুর বাড়িতে গিয়ে বিয়ের বিষয়টা পাকা করে আসতে চাইছি। কোনো অবস্থাতেই এই বিয়ে ভাঙবে না। আমার কাছে আমার কথার দাম অনেক বেশি। তুমি দেশের কাজ করবে, মাকে ছেড়ে চলে যাবে, তাই না? তুমি সত্যি মাকে ছেড়ে চলে যাবে না ওই অনন্তর মতো? কেঁদো না মা। তোমার চোখের জল যে আমায় দুর্বল করে দেয় বারবার। তুমি বাবা কি চাইছো আমি জানি, কিন্তু কি করে বোঝাই আমি? এই জ্বলন্ত সময়ের মধ্যে বিয়ের কথা ভাবা আমার পক্ষে অসম্ভব। জামাইবাবু একবার যখন বলে দিয়েছেন কালকে কটক রওনা হবে সবাই, তখন সে কথার আর নড়চড় হওয়ার নয়। তার আগে একবার অনন্তদার সাথে দেখা করতেই হবে আমাকে। আমি একবার দেখা করে আসি। মিষ্টিটা কি জানি কেমন ভাবে আছে, কি খাচ্ছে। ও শহীদ দাদা, গাড়িটা থামান, থামান। যাবেন? চলুন। শরৎ, তুই একবারও বিভাবতীর কথাটা ভাবলি না? ও তোকে পছন্দ করলো,
তুইও তো ওকে পছন্দ করেছিলিস, আর তারপরে হঠাৎ করে এরকম মতটা বদলে ফেললি। শরৎ, আমাদের বাবা মাকে আমাদের এই শিক্ষাই দিয়েছেন। তুমি যদি অত্যাচারটা নিজের চোখে দেখতে বড়দাদা, কি নৃশংস। চুপ শরৎ, একদম চুপ। আমি তোর থেকে আর এই এক কথা শুনতে পারছি না। আমার কাছে এইসবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমার পরিবার, আমার পরিবারের সম্মান, তোর ভবিষ্যৎ। তোর এভাবে বিয়েটা ভেঙে বেরিয়ে আসা, এগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ শরৎ। জানি না বাবা তো অক্ষয় কুমার বাবুর সঙ্গে গিয়ে কথা বললেন তোর বিয়ে নিয়ে, উনি তারপরেও ওই বিয়েতে রাজি হবেন কিনা। কিন্তু তুই এসব ভুলে এইগুলো নিয়ে মেতে রয়েছিস, সেই এক জেদ ধরে বসে আছিস। শরৎ, তুই একটা জিনিস ভুলে যাস না, পরিবার ভুলে কিন্তু কেউ কোনোদিনও বড় হতে পারে না। শরৎ, তুই অন্তত মায়ের মুখের দিকে একবার তাকাস। বড়দাদা, বড়দাদা আমার কথাটা শোনো। মেজদাদা, কি শুবি, তুই এখানে? মেজদাদা, ওই গাছটা বাড়ি নিয়ে যাব আমরা। কেন রে? দেখো না, ওই গাছটাকে একটু যত্ন তো করতে হবে, কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। ঠিক আছে, তুই যখন বলছিস তখন নিয়ে যাব। মেজদাদা, তুমি আমাকে খুব ভালোবাসো না? সন্দেহ আছে কি? না, বড়দিদি যে কি একটা বলে না, তুমি আমাকে খুব দাও। আশকারা, ইন্ডালজেন্স। আশকারা দিই তো তোকে। আমি না আশকারা শব্দের মানেটা ঠিক জানতাম না, তুমি ইন্ডালজেন্স বললে ওই জন্য বুঝতে পারলাম। এবার আমাকে গিয়ে বাংলাটা শিখতেই হবে। ওই সাধু মহারাজ ঠিকই বলেছিলেন, নিজের মাতৃভাষা না জানলে কি করে সবাইকে মার খাওয়া থেকে বাঁচাবো। সুবি, তুই যে বারবার এক কথা বলছিস, তুই পারবি তো মানুষকে মার খাওয়া থেকে বাঁচাতে? আমি বোধহয় আর পারবো না রে। মা, বাবা, পরিবার, আমি তো এইভাবে মানুষ হইনি। আমাকে সবাই অন্যভাবে জানে, কিন্তু তুই অন্যভাবে বড় হ, তোকে সবাই অন্যভাবে জানবে। আমি তোকে কথা দিচ্ছি সুবি, তুই জীবনে যা করবি আমি সবসময় তোর পাশে থাকব। দায়িত্ব নিতে হবে তোকে, পারবি তো? পারবো, আমি পারবো, আমি পারবো মেজদাদা। গাড়িটা এখানেই রেখে দিন। আপনি এবার যান। বাকি পথটা হেঁটে যাওয়াই ভালো। বড় গাড়িতে যেতে দেখলে সকলের চোখে পড়বে। হিমা দক্ষিণেশ্বরী, কেউ যেন আমাকে অনন্তদাদের গোপন জেরায় ঢুকতে না দেখে ফেলে। অনন্তদা বলেছিল পুলিশ খুব ধরপাকড় করছে। প্রফুল্ল, এবার আমাদের নিশানা ব্যর্থ হলে চলবে না। এবার আমরা মারবো
তবে মরবো। কিংসফোর্ডের ক্ষেত্রে আর কোনো ভুল হলে চলবে না। সমস্ত প্ল্যান আমাদের সঠিক হতেই হবে। বাড়ি আসছে উল্লাসকে নিয়ে। উল্লাস বলতে উল্লাসকর দত্ত, যার কথা আপনি আমাদের সব সময় বলেন? হ্যাঁ সুশীল, উল্লাসকর দত্ত হেমচন্দ্রবাবুর মতো উল্লাস ও বোমা বানানোয় দক্ষ, আর তাই কিংসফোর্টের উপর বোমার আঘাত হানার জন্য উল্লাসকে আমাদের দরকার। হাতে আমাদের বেশি সময় নেই, তাড়াতাড়ি করো, তোমরা তাড়াতাড়ি করো। কিংসফোর্ড বদলে হয়ে গেছেন মুজফ্ফরপুর। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে কসাই কাজী সুশীলকে বেত মারার নির্দেশ দিয়েছিলেন, সেই কিংসফোর্ডকে সুশীলের থেকে কয়েকশো গুণ বেশি যন্ত্রণা আমাদের দিতে হবে। খুদি, এসো এসো উল্লাস। এই আমাদের উল্লাসকর দত্ত। আমাদের এই অভিযানে ও থাকবে আমাদের সাথে। বোমা সম্পর্কে ওর জ্ঞান অনেক। উল্লাস, তুমি সুশীল আর ক্ষুদিরামকে তো চেনোই, আর এই হলো অনন্ত, আমাদের কটক শাখার প্রধান। বারিন তোমায় সব বলেছে তো উল্লাস? হ্যাঁ। আমাদের হাতে সময় খুব কম, কাজ এবং ঝুঁকি দুই বেশি। ইংরেজ পুলিশ, বিচারক, তারা যা শুরু করেছেন তারপর আর চুপ করে বসে থাকা যায় না উল্লাস। আসুক ঝুঁকি, প্রাণ যায় যাক, কিন্তু ওরা বেত মেরে আমাদের মাকে ভোলাতে পারবে না। বেতের উত্তর হবে বোমা। রেজারের ওপর বোমাটা ঠিক করে কাজ করলো না বলে আমি আর ঝুঁকি নিতে চাইছি না উল্লাস। তুমি আর আমি একসাথে থাকলে ভালো করে পরীক্ষা করে নিতে পারবো, কারণ এবারে আর ব্যর্থ হওয়া চলে না। শুধু আমি আর আপনি নয় হেমদা, সকলকে জানতে হবে বোমার বিষয়টা। কি সকলে পারবে তো? পারবো। কাজ শুরু করে দাও তবে। এই বোমা কিংসফোর্টের গাড়ির উপর ছোঁড়া হবে। তিনি কখন বাড়ি থেকে বেরোন, কখন কোথায় পৌঁছন, সব খবরাখবর আমাদের নিতে হবে। মনে রাখবে, কোনো রকম ভুলের মাসুল যেন আমাদের দিতে না হয়। তিনি কখন কোর্টে ঢোকেন, কখন কোর্ট থেকে বেরোন, সব জানতে হবে আমাদের। শুনেছি সন্ধে নাকি ওর ক্লাবে যাওয়ার অভ্যেস আছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের। অনন্ত, তুমি ওদেরকে পথঘাট চিনিয়ে দিতে সাহায্য করো। প্রফুল্ল, সুশীল, তোমরা কালকে মুজফ্ফরপুরের মতিঝিল এলাকার ধর্মশালায় গিয়ে উঠবে সকালে। সারাদিন খবর জোগাড় করবে, আর তারপর রাত্রির বেলায় কিংসফোর্ডের গাড়িতে ছুটতে হবে বোমা। উল্লাস, তুমি ওদেরকে বোমার ব্যবহার ভালো করে দেখিয়ে দাও। হ্যাঁ দাদা। অনন্তদা, এইভাবে ধরতে হবে বোমাটা, তারপর সমস্ত শক্তি দিয়ে এটা ছুটতে হবে কিংসফোর্ডের গাড়ির ওপর। তোমরা পারবে তো? খুব পারবো। সুশীল, এটা ভালো করে দেখিনি। কালকে তো আমরা রওনা হচ্ছি মুজফ্ফরপুরের জন্য। আমাদের তার আগে বুঝে নিতে হবে এই বোমার ব্যবহারটা।
পারেন। ক্ষুদিরামের তো এইসব বিষয়ে আগ্রহ সব থেকে বেশি, তাহলে ও আজকে এইভাবে দূরে সরে রয়েছে? কিংসফোর্ডকে শাস্তি দেওয়ার মিশনে ওকে পাঠানো হচ্ছে না বলে ওর মনটা খুব খারাপ। খুব সাবধান। কে কে? আগে আমি আমি অনুপমা। খুদি, আমি তোমাদের জন্য একটু মিষ্টি এনেছি। আমি আপনাদের জন্য একটু মিষ্টি এনেছিলাম। আপনারা কিভাবে আছেন আমি তো কিছুই জানি না। কাল আমি কটক ফিরে যাচ্ছি। খুব ভালো করেছো নদী, দাও দেখি। খুদি চল, এই মিষ্টি দেই কিংসফোর্ডের শাস্তি আগাম মিষ্টি মুখ করবো আমরা। এনে খা, আরে খা না। আরে ক্ষুদিরাম, কি হয়েছে তোমার? হ্যাঁ ভাই, দুঃখ পেলে চলবে? আমাকে দেখো তো কত হাসি খুশি। অবশ্য বাবা মা আমার এমন একটা নাম রেখেছেন যাতে আমি চাইলেও দুঃখ পেতে পারি না। কি বলো তো আমার নাম? হ্যাঁ, খা খা খা, উল্লাস। আচ্ছা শোনো শোনো শোনো, এই নাম থেকে মনে পড়লো আমাদের এই অভিযানে যাওয়ার আগে কিন্তু এই প্রফুল্ল আর সুশীলের কিন্তু নামকরণ করতে হবে। নিজেদের নামে কিন্তু কিচ্ছুটি করা যাবে না। তা ঠিক। খুদি একটা ছদ্মনাম ভাবতো। আমি আর কি নাম দেবো অনন্তদা? আরে কিছু একটা ভাব, কি ছদ্মনাম নেবে? সুশীল, কি হয়েছে দীপু? ওর বাড়ি থেকে খবর এসছে তোকে এখনই বাড়ি যেতে হবে, তোর বাবা খুব অসুস্থ। বাবা অসুস্থ? বাড়ি চল সুশীল। বাড়ি আমার যাওয়া হবে না দীপু, আমায় অন্য জায়গায় যেতে হবে। উনি যে শয্যা নিয়েছেন একেবারে, বারবার তোর নাম করছেন। বাবা জানেন তার ছেলে খুব অবাধ্য। আমি যে অন্য কাজের দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমায় পালন করতেই হবে। সুশীল, তোর বাবা অসুস্থ, তোকে দেখতে চাইছেন। সুশীল এমন করিস না রে, আমাদের বাবা মা খুব কষ্টে থাকে, আর তাদেরকে কষ্ট দিস না। তুই যা একবার। একবার যা সুশীল, দেখা করে আয়। না খুদি, বাবা আমার বেত মারার খবর জানেন কিনা আমি জানি না। আমি এই কসাই কাজীকে মেরে তবেই বাবার সামনে গিয়ে দাঁড়াবো। কিংসফোর্ডকে শাস্তি দেওয়া হবে, বোমা তৈরি হচ্ছে। এবার আমরা সকলে যেন সফল হতে পারি ঠাকুর। কি করব অরবিন্দবাবু? সুশীলকে এমন অস্থির মন নিয়ে মিশনে পাঠানোটা ঠিক হবে না। সুশীল, তুমি বাড়ি যাবে। কিন্তু অরবিন্দদা, কিংসফোর্ডের শাস্তি? সুশীল, দেশ মাকে ভালোবাসা মানে বাবা মাকে অবহেলা করা নয়। আমিও তাই মনে করি সুশীল, তুই বাড়ি যা। এই মিশনে অন্য কেউ যাবে। তাহলে শেষদা, আমরা কাকে পাঠাবো? মায়ের এত সন্তান রয়েছে, আমরা সকলেই সাহসী। কিংসফোর্ডকে শাস্তি দেওয়ার লোকের অভাব হবে না, আমি নিশ্চিত।